আচ্ছা, আমাদের এই ফোনটার প্রবলেম হচ্ছে যে যখন আমরা ফোনটা অন করি তখন এখানে রিয়েলমি লেখা ভাসে কিন্তু লাইট আসে না। এখানে গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না, মানে রিয়েলমি লেখা আসে। তাহলে যদি কখনো কোনো ফোনে এমনটা হয় যে গ্রাফিক্স আসতেছে বা কালার আসতেছে বাট লাইট আসে না, সেক্ষেত্রে বুঝতে হবে এটা কি সমস্যা, লাইটিং সমস্যা। আচ্ছা, আমরা একটু এখন এখন অন করে দেখি যে আসলে এখানে কি আসে। আচ্ছা, ফোনটা অন হয়েছে, ভাইব্রেট হয়েছে। একটু সামনের দিকে আনেন ক্যামেরাটা, লাইট। হ্যাঁ, দেখেন এখানে রিয়েলমি লেখা আসছে বাট কি লাইট আসে নাই। এই হচ্ছে আমাদের মূলত প্রবলেম, ঠিক আছে? তো এখন এই এই প্রবলেমটা আমাদের সলিউশন করতে হবে। আমরা একদম ইজিভাবে আজকে শিখব। তো সাধারণত হচ্ছে যদি লাইটিং প্রবলেম হয়, প্রথম আপনার প্রাথমিক অবস্থা আপনি একটা নতুন ডিসপ্লে দিয়ে চেক করে দেখতে পারেন যে নতুন ডিসপ্লেতে লাইটটা আসে কিনা। যদি ডিসপ্লের দোকান আশেপাশে থাকে অথবা ডিসপ্লে চেক করা যদি সম্ভব হয় সেক্ষেত্রে। তো আমি নতুন ডিসপ্লে দিয়ে অলরেডি চেক করছি, এখানে কোনো ধরনের রেজাল্ট আসে নাই। তারপর হচ্ছে আমাদের এখন লাইটিং যে সেকশন আছে, এই সেকশনে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট মাপবো এবং তারপরে যেই অন্যান্য যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমরা ফলো করব। তাহলে এই কাজগুলো আমাদের জন্য সহজ হবে। এবং পিডিএফ এর মধ্যে হচ্ছে লাইটিং প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমাদের কিভাবে সলিউশন করতে হবে, ঠিক আছে, ডায়াগ্রামগুলো কী কী অ্যাটসেট্রা সব বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। যার কারণে আপনি যদি লাইটিং সমস্যার সমাধান যদি ভুলেও যান সেক্ষেত্রেও কিন্তু চাইলে আমরা ওইখান থেকে সলিউশনগুলো দেখে তারপরে সমাধান করতে পারি। আচ্ছা, তো এখন সর্বপ্রথম স্টেপ হচ্ছে আমরা এখান থেকে কম্পোনেন্টগুলো মাপবো। তো এখান থেকে আমরা মাল্টিমিটার হচ্ছে প্রথমে আমরা বাজার মোডে রাখলাম, যেহেতু আমরা ক্যাপাসিটারগুলো আগে চেক করব, ঠিক আছে? বাজার মোডে রাখার পর এখন আমরা চেক করব। এখানে আমরা ক্যাপাসিটারটা মাপলাম, কোনো বিপাশে এর মানে কি ভালো। আচ্ছা, ভালো। তারপর এখানে আমরা বাক কয়েলটা মাপি, বিপ আসতেছে। তো বিপ আসে এর মানে ধরে নিলাম ভালো, ঠিক আছে? একেবারে ভালো আছে তাও বলা যাবে না। ক্যাপাসিটারটা মাপলাম, ভালো আছে। এটা মাপতেছি, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা ছোট ক্যাপাসিটার আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এখানেও ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কিছু রেজিস্টর আছে, এই ক্যাপাসিটার আছে একটা, এখানে একটা ক্যাপাসিটার আছে, কোথাও কোনো বিপ আসে নাই। আচ্ছা, তারপর আমার দিকে রাখেন। তো আমরা ক্যাপাসিটার মাপার পর এবং কয়েল মাপার পর এখন হচ্ছে আমরা এখান থেকে রেজিস্টরের যে মুড আছে ওহমস রেঞ্জে রাখার পর 200 কিলোতে রাখার পর এখন হচ্ছে আমরা এখানে চেক করে দেখব যে আমাদের কোনো রেজিস্টর মিসিং আছে কিনা অথবা কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এখানে আমরা মাপতেছি, এগুলো 00 রিডিং পাচ্ছি, এটাও 00, এটাও 00, তারপরে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই 00 রিডিং আসতেছে। এর মানে ওভারঅল সব রেজিস্টার আমাদের এখানে ঠিকঠাক আছে। যদি এখানে কোনো রেজিস্টার নষ্ট হইতো তাহলে এখানে আমরা কি মান পাইতাম, এখানে ও এল অথবা আপ ডাউন রিডিং পাইতাম। এখন আমাদের ডায়োড যদি মাপতে চাই আমরা, তাহলে হচ্ছে ডায়োড রেঞ্জে রাখার পর একপাশে কোনো রিডিং আসবে না। আসছে কোনো রিডিং, একপাশে রিডিং আসছে, আসে নাই। এবার আমরা লাইনটা ঘুরাইয়া মাপি, এই লাইনটা আমরা ঘুরাইয়া মাপলাম, এখন আসছে 216। কত আসছে এখানে, কত আসছে এখানে 216। তাহলে আমাদের বুঝতে হবে যে এক পাশে রিডিং আসে, অন্য পাশে রিডিং না আসলে হচ্ছে আমাদের ডায়োড ভালো না না খারাপ, ভালো। ওকে, গুড। এখানে আমাদের প্রথম স্টেপটা অ্যাপ্লাই করা শেষ, এখন আমরা হচ্ছে দ্বিতীয় স্টেপটা ফলো করব। ওকে, তো এখানে আমাদের যে জিনিসটা ফলো করতে হবে তা হচ্ছে যে ক্যাপসি। ক্যাপসি মানে হচ্ছে যখন আমাদের ডিসপ্লে প্রপারলি গ্রাফিক্স নিতে পারে, গ্রাফিক্স নেয়ার পর বা গ্রাফিক্স দেওয়ার পর তখন হচ্ছে সে একটা সিগন্যাল লাইটিং আইসি কে প্রদান করে, যে সিগন্যালের মাধ্যমে বোঝায় যে হ্যাঁ আমি ডিসপ্লে সব ওকে আছে, এবার তুমি লাইট দাও, ঠিক আছে? তো এখানে এই লাইনটা হচ্ছে ডিসপ্লের কানেক্টরে, ডিসপ্লে হচ্ছে এখানে একটা সিগন্যাল দেয়, যে সিগন্যালটা আবার কোথায় যায়, লাইটিং আইসিতে যায়। লাইটিং এসি যাওয়ার পর লাইটিং এসি বুঝতে পারে যে এখন আমার ভোল্টেজ দিতে হবে এবং লাইট জ্বালাইতে হবে, তখন হচ্ছে ফোনের লাইটটা সক্রিয়ভাবে জ্বলে এবং কাজ করে সব। তো এখানে আমাদের অ্যানোড এবং ক্যাথোডের লাইন রয়েছে। অ্যানোডের যে লাইনটা আছে দেখেন, এখানে ভিপিএস যে পাওয়ার, ভোল্টেজ ফর ফোন, মানে ডিসি টু ডিসি কনভার্ট করা যে ভিভেডের লাইনটা, ঠিক আছে? ভিভেডের লাইন কি হয়েছে, ডিসি টু ডিসি কনভার্ট হয়ে একটা ভোল্টেজ হয়েছে যেটা হচ্ছে পিউরিফাই করা, এবং এই ভোল্টেজটা কই থেকে আসছে, চার্জিং এসি থেকে আসছে। চার্জিং এসি কোথায় পাইলো, ভিভেড থেকে নিছে, ভিভেড থেকে সে নিয়ে এটাকে সাপ্লাই করে তারপর হচ্ছে লাইটিং এসিতে দিয়েছে।
আর লাইটিং এসির এখানে মাঝখানে লাইনটা হচ্ছে ক্যাপসি লাইন, যেটা ডিসপ্লে একটা সিগন্যাল পাঠাইবে, যেই সিগন্যালের মাধ্যমে সে সুইচিং করবে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এখানে বুস্ট কয়েলের মাধ্যমে এবং ভোল্টেজের মাধ্যমে ডায়োডের অপর পাশে এখানে আমরা প্রায় 16 ভোল্ট থেকে শুরু করে 40 ভোল্ট বা এর আশেপাশে কোনো ভোল্টেজ আমরা পাবো এখানে, ঠিক আছে? তো এই ভোল্টেজটা যখন সাপ্লাই হওয়ার পর একটা রেজিস্টরের মাধ্যমে অপর পাশ হইয়া তারপর হচ্ছে লাইনটা কোথায় যায়, ডিসপ্লে কানেক্টরে চলে যায়। আবার এখানে নেগেটিভ যে লাইনটা আছে এটা হচ্ছে গ্রাউন্ডের একটা বিকল্প লাইন, বাট এটা কি নেগেটিভ লাইন, ডিসপ্লের নেগেটিভ লাইন। এই নেগেটিভ লাইনটা এখানে প্রথমে এখান থেকে সিরিজ হইয়া তারপর হচ্ছে গিয়েছে কোথায়, ডিসপ্লে কানেক্টরে। তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে দ্বিতীয় স্টেপ, যে আমাদের এই কমলা কালার যে লাইনটা, অ্যানোডের যে লাইনটা এবং ক্যাথোডের যে লাইনটা এবং ক্যাপসির যে লাইনটা, এই তিনটা লাইন আমাদের ট্র্যাক করে দেখতে হবে যে, বা লাইন টেস্ট করে দেখতে হবে যে এই লাইনটা আমাদের এইখান থেকে যেখানে গেছে, যেমন এখানে গিয়েছে হচ্ছে কোথায়, ডিসপ্লে কানেক্টরে, এখানে আমাদের লাইনটা ঠিকঠাক আছে কিনা। এবং এখানে আমরা একটা বাজার মোডে মাল্টিমিটার ধরবো এবং এইখানে হচ্ছে একটা ধরবো, ধরার পর আমরা বুঝতে পারবো যে আমাদের লাইনটা ওকে আছে কিনা। লাইন টেস্ট করার জন্য আমাদের কি মোডে যাইতে হবে, মাল্টিমিটারের বাজার মোড। ওকে, গুড। তো বাজার মোডে যাওয়ার পর আমরা চাইলে যে কোনো লাইন টেস্ট করতে পারি। আমি যদি দেখাই, এই হচ্ছে একটা কেবল, এখন এই কেবলটা আমাদের ভালো আছে কিনা। মূলত কিন্তু আমাদের লাইটিং সেকশনের দ্বিতীয় স্টেপটা কি, এমনই এই যে লাইনটা আমি এখানে ধরলাম, এখানে যদি বি পাশে তাহলে কি ভালো। তো বুঝতে পারছেন সবাই? তো এখন আমরা টেস্ট করি যে আমাদের এই লাইনটা ভালো আছে কিনা। তো সর্বপ্রথম আমরা এখানে অ্যানোডের যে লাইনটা আছে, অ্যানোডের লাইনটা হচ্ছে মাপবো। তো অ্যানোডের লাইনটা মাপার সুবিধার্থে আমি এখানে একটা জাম্পার করে নিব। জাম্পার করার পর এই জাম্পারটা আমি আমার মাল্টিমিটারের একটা সাইডে ধরবো এবং আরেকটা সাইডে হচ্ছে আমি ডিসপ্লের কানেক্টরে গিয়ে টাচ করব। তখন আমি হচ্ছে বুঝতে পারবো আমাদের লাইন কোনোভাবে ট্র্যাক মিসিং হয়েছে কিনা। আমরা এখানে একটা তার জাম্পার করে নিছি, যেহেতু আমাদের বোর্ডের এই পাশে মাপতে হবে, তো আমরা এইখান থেকে এখানে ধরতে আমাদের সমস্যা হবে, যার কারণে আমরা কি একটা তার জাম্পার করে নিছি। এখন তারে একটা ধরবো, আর এটা আমরা এখানে ধরে দেখবো যে আমাদের বি পাশে কিনা। যদি না আসে আমাদের কি লাইন মিসিং। ওকে, এখানে আমরা তারটা ধরলাম, যে তারটা হচ্ছে আমাদের অ্যানোডের লাইনের সাথে কি সম্পৃক্ত। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে কানেক্টরে দেখবো যে কোনো লাইনের সাথে আমাদের বি পাশে কিনা। এখানে কোনো লাইনের সাথে আমরা দেখতেছি যে কোনো বিপ আসতেছে না, তাই না? আসে, তাহলে এর মানে কি লাইন মিসিং। ওকে, তো এবার ডায়াগ্রামের দিকে তাকাই আমরা সবাই। আচ্ছা, ওকে, তো এখানে মূলত আমাদের প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, সেটা হচ্ছে যে এইখান থেকে আমাদের ডিসপ্লের যে কানেক্টরের যে পজিটিভ লাইন, এই লাইন পর্যন্ত আমাদের কি ট্র্যাক মিসিং হয়ে গেছে, তাই না? তো আমাদের করণীয় কি এখন? আগে আমরা দেখবো যে আমাদের এই কানেক্টরের মধ্যে ডিসপ্লে লাগানো অবস্থায় এই লাইনের মধ্যে কোনো ধরনের শর্টিং আছে কিনা। ডিসপ্লে লাগানো অবস্থায় খেয়াল করেন, এমন হইতে পারে যে ডিসপ্লেটা ভিতরে শর্টিং আছে। ওকে, আবার আরেকটা জিনিস টেস্ট করবো আমরা, যে এইখানে কোনো ধরনের ডায়োড রেঞ্জে কোনো শর্টিং আসে। যদি এখানে ডায়োড রেঞ্জে 100 কম রিডিং আসে, তাইলে বুঝবো কি এই লাইনটা শর্ট। আবার যদি ডিসপ্লে লাগানোর পর জাস্ট লাইনটা খোলা অবস্থায় এই লাইনটা আমরা ট্র্যাক করে দেখবো যে এখানে যদি আমাদের রিডিং আসে 100 কম, তাহলে কি এই লাইনটাও শর্ট। ডিসপ্লে খোলা অবস্থায় নাই, বা ডিসপ্লে লাগানো অবস্থায় রিডিংটা আসে, তাহলে এর মানে কি ডিসপ্লে থেকে শর্ট। ডিসপ্লে খুইলা দেখতে হবে যে ঠিকভাবে লাইটিং এর লাইনগুলা ঢাকা আছে কিনা, ট্যাপ মারা আছে কিনা। ঠিক আছে, অনেক সময় দেখা গেল কি লাইটিং এর লাইন বডির সাথে অ্যাটাচ হয়ে যায়, তখন কিন্তু শর্ট হইতে পারে। একে একে বোর্ডও নষ্ট করবে, ডিসপ্লে তো নষ্টই, তখন আপনি নতুন ডিসপ্লে দিয়েও কি কোনো কাজ হবে না। তাহলে আমরা এখন এই লাইনটার ডিসপ্লে লাগানো অবস্থায় মাপি এবং পাশাপাশি হচ্ছে মাদারবোর্ডের এই লাইনটা আমরা দেখবো যে এখানে অ্যানোডের লাইনটা, এখানে কোনো শর্টিং আছে কিনা। যে কোনো লাইন আমরা জাম্পার করার আগে অবশ্যই আগে দেখবো যে এই লাইনটা কোনো শর্টিং আছে কিনা। তো এখানে আমরা ডায়োড রেঞ্জ সিলেক্ট করলাম পুল টেস্টিং করার জন্য। সিলেক্ট করার পর এখন আমরা মাপি, মাইক্রোস্কোপে রাখেন। আচ্ছা, লালটা আমরা এখানে গ্রাউন্ডে রাখলাম, রাখার পরে এই লাইনটা আমরা এখানে মাপলাম। এখানে রিডিং আসতেছে কত, 588। এর মানে কি এখানে কোনো শর্টিং নাই। আচ্ছা, গেল। এবার হচ্ছে আমরা ডিসপ্লে লাগানো অবস্থায় এই লাইনটা টেস্ট করব। ওকে, তো আমরা এখন ডিসপ্লে কানেক্টর থেকে যে এই অ্যানোডের লাইন আছে, এই লাইনটা আমরা জাম্পার করলাম। এখন হচ্ছে জাস্ট ডিসপ্লেটা লাগানো অবস্থায় আমরা এখানে দেখবো যে রিডিং কত আসে। ওকে, আমি ডিসপ্লেটা লাগিয়ে নিছি। এখন হচ্ছে ওকে, তো এখন আমরা এই যে অ্যানোডের যে লাইনটা ছিল, এই লাইনটা আমরা
কুল টেস্টিং করার জন্য এখানে লালটা হচ্ছে গ্রাউন্ডে রাখবো এবং এটা দিয়ে হচ্ছে আমরা টেস্ট করে দেখবো যে এখানে কোনো শর্টিং আছে কিনা। এই যে হচ্ছে আমাদের ডায়োড রেঞ্জ, আমরা যদি এখন গ্রাউন্ডের সাথে এই লাইনটা মাপি তখন এখানে কোনো রিডিং আছে? নাই। এর মানে কি কোনো শর্টিং আছে? শর্টিং নাই। ওকে, তাহলে আমরা নিশ্চিন্তে এখন এখানে জাম্পার করে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সমাধান হতে পারে, বা না হইলেও আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো যেহেতু এখানে আমাদের লাইনটা ট্র্যাকিং করার পর কোনো রিডিং আমরা পাই নাই, এর মানে কি কোনো এখানে শর্টিং নাই। যদি এখানে এরকম হইতো যে 0 0 আসতো, এর মানে কি শর্ট হলে তখন আমরা ডিসপ্লে খুললে আমাদের দেখতে হবে হইতো যে কোথাও কোনো শর্টিং হয়েছে কিনা, তাই না? আচ্ছা, তো আমরা যে জাম্পারের ওয়্যারটা আছে যেটা হচ্ছে আমাদের কানেক্টরের অ্যানোডের সাথে লাগানো, এটা আমরা এখানে কি করব, জাম্পার করে দিব, তাই না? আচ্ছা ওকে, এখন আমরা চেক করে দেখি যে আমাদের প্রবলেম সমাধান হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের লাইটিং প্রবলেম সলিউশন হয়ে গেছে। ওকে, আমাদের লাইটিং এখন আর কোনো প্রবলেম নাই। স্যার মনে করেন জাম্পার করার পরও যদি না হয় তাহলে আমরা কি করব সেক্ষেত্রে? জাম্পার করার পরও যদি না হয় তখন আমরা আবারও পরবর্তী স্টেপে চলে যাব, যেটা আমাদের পিডিএফ এর মধ্যে লেখা আছে, আমাদের বইয়ের মধ্যে লেখা আছে। তো আমরা যে ইনস্ট্রাকশনগুলো ছিল বা আমাদের পিডিএফ এ যে ইনস্ট্রাকশনগুলো পরবর্তীতে যখন আপডেট দেওয়া হবে আরো, তখন হচ্ছে যে দেখবেন যে আসলে যে কোনো সমস্যাই হোক না কেন ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো পরবর্তী ইনস্ট্রাকশনগুলো কি ছিল আমাদের এবং কি করতে হবে সেই বিষয়গুলো আমরা এখন দেখি, চলেন। যদি আমাদের দেখা গেল জাম্পার করার পরেও যদি সলিউশন না হইতো, সেক্ষেত্রে আমরা কি করতাম, যেহেতু আমরা কম্পোনেন্ট সব চেক করেছিলাম এবং অন্যান্য লাইনও চেক করেছি, পরবর্তীতে জাস্ট হচ্ছে আমাদের ভিপিএস লাইনটা চেক করা বাকি ছিল, যে আমাদের লাইটিং আইসির মধ্যে ভিপিএস লাইনটা ঠিকঠাক মতো আসছে কিনা। এবং তারপর হচ্ছে আমাদের বুস্ট কয়েলটা চেঞ্জ করতে হবে, কারণ বুস্ট কয়েল আপনি বিপ আসলেও যদি বিপ আসে তাইলেও ওটা একেবারে যে ভালো আছে সেটা বোঝা যাবে না। তারপর হচ্ছে যে বুস্ট কয়েল আপনি চেঞ্জ করলেন, আর বুস্ট কয়েল চেঞ্জ করার পরেও যদি না হয়, একটা দুইটা বুস্ট কয়েল চেঞ্জ করলেন, তো পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের লাইটিং এসি চেঞ্জ করলে ইনশাল্লাহ হয়ে যাবে।